বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের হেনস্থার অভিযোগ উঠছে লাগাতার। বাংলা ভাষাকে অসম্মানের প্রতিবাদ। তারই প্রতিবাদে আগামী 16 জুলাই পথে নামবেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেলা 1টায় কলেজ স্কোয়ার থেকে শুরু হয় মিছিল, যা শেষ হবে ডোরিনা ক্রসিং পর্যন্ত। এই মিছিলে হাওড়া, ভাঙড়, দমদম, সল্টলেকের তৃণমূল নেতা কর্মী সমর্থকরা সামিল হবেন, এমনটাই জানালেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। একই দিনে দুপুর 2টা থেকে জেলায় জেলায় প্রতিবাদ কর্মসূচি হবে বলে জানিয়েছেন চন্দ্রিমা। পরোক্ষভাবে তার বিরুদ্ধে প্রতিবাদে সামিল হবেন এবং হয়েছেন তো বটেই। আগামী 16 জুলাই বেলা 1টায় কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং একটি মিছিল, প্রতিবাদ মিছিল হবে, যার নেতৃত্বে থাকবেন আমাদের নেত্রী সর্বজন শ্রদ্ধা মমতা বন্দ্যোপাধ্যায়। তার প্রতিবাদের কণ্ঠস্বর নিয়ে তিনি সেখানে থাকবেন, সেই মিছিলকে নেতৃত্ব দেবেন এবং এই মিছিলে সামিল হবে কলকাতা ছাড়া হাওড়া, সল্টলেক, দমদম এবং ভাঙড়। একই দিনে 16 জুলাই ওড়িশা, দিল্লির জয়হিন্দ কলোনি থেকে শুরু করে একাধিক রাজ্যে লাগাতার বাঙালিদের হেনস্থার অভিযোগ এসেছে সামনে। বাংলা বললেই অত্যাচারিত হতে হচ্ছে। বারবার এই অভিযোগেই সরব বাংলার শাসক দল। এমনকি বিদ্যুৎ ও জলের সংযোগও বিচ্ছিন্ন করে দেওয়া হচ্ছে। দিন কয়েক আগেই এক স্যান্ডেলে এ বিষয়ে ক্ষোভ উগরে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসবের মাঝেই প্রকাশ্যে আসে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিস্ফোরক মন্তব্য। অসমে জনজাতি সমীক্ষায় বাংলা মাতৃভাষা লিখলেই বিদেশি। সমীক্ষার নথিতে মাতৃভাষা বাংলা থেকেই বোঝা যাবে বিদেশির সংখ্যা। হিমন্ত বিশ্ব শর্মার মন্তব্য ঘিরে রীতিমতো তোলপাড়। বিজেপিকে আক্রমণ শানিয়ে পশ্চিমবঙ্গের শাসক দলের প্রশ্ন, বাংলা বিদ্বেষী বিজেপি, তাই বোঝাই যাচ্ছে অসমের মুখ্যমন্ত্রীর কথায় বাংলার কথা বললেই বিদেশি। বিজেপিকে পাল্টা প্রশ্ন শানিয়েছে তৃণমূল। এ কোন ভারতীয় মুখ্যমন্ত্রী আসামে যিনি বলছেন বাংলা ভাষা বললেই বোঝা যাবে যে বিদেশিরা কতজন আছে? পরিবারের তাদের বলছি বিদেশি, অবৈধ। বাইরের রাজ্যে কথা বললে বাংলায় বলছে বিদেশি। আসামের মুখ্যমন্ত্রী বলছেন জনগণনার সময় যারা মাতৃভাষা বাংলা বলবে আমাদের বিদেশি খুঁজতে সুবিধা হবে। আমরা ভারতীয় নই যারা বাংলায় কথা বলি? পশ্চিমবঙ্গে থাকে, সারা ভারতবর্ষে থাকে বাঙালি, তারা সবাই বাংলাদেশি। তোমরা সীমান্ত পাহারা দিতে পারছো না, তোমাদের বিএসএফ কে ডিঙিয়ে কখনো কেউ বাংলায় ঢুকছে, কখনো ত্রিপুরায় ঢুকছে, কখনো ওদিকে যাচ্ছে। এবার বাঙালি হেনস্থার প্রতিবাদে পথে নামছে তৃণমূল। রবিবার দুপুরবেলায় সাংবাদিক বৈঠক করেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। সেখানেই বিষয়টি তিনি জানিয়েছেন। এদিন ভিন রাজ্যে বাঙালি হেনস্থা নিয়ে একরাশ ক্ষোভ উগরে চন্দ্রিমা বলেন, এ কোন দেশ? বিজেপি শাসিত যে কোনো রাজ্যে গেলেই সে বাঙালি হলেই নাকি দেশবাসী নয়? বাংলার অস্মিতাকে অপমান করা হচ্ছে প্রতি মুহূর্তে, আর এই অপরাধমূলক কাজে মদত দিচ্ছে কেন্দ্রীয় সরকার। একই সঙ্গে এনআরসির আতঙ্ক। দেখতে হয় যে শুধুমাত্র বাংলা ভাষা বলছে বলে তাদেরকে অপমান করা হচ্ছে, অত্যাচারের শিকার তারা হচ্ছেন। এ কোন দেশ? আজকে কি হচ্ছে? বাংলা বললেই ধরো ওকে, পুড়ে দাও, জেদ করতে হবে ওদের। ভারতীয় জনতা পার্টির শাসিত যে রাজ্যগুলো, রাজ্যে আপনি মধ্যপ্রদেশ যান, উত্তরপ্রদেশ যান, উড়িষ্যা, মহারাষ্ট্র, গুজরাট, দিল্লি, যে কোনো রাষ্ট্রে আপনি যান, বিজেপি শাসিত রাজ্য, বাংলা বলছো? তুমি বাঙালি যদি হয়ে থাকো তাহলে তুমি ভারতবাসী নও, তুমি দেশের মানুষ নও। এটা কোন দেশের কথা? বাংলার অস্মিতাকে সংগঠিত করছে, অপরাধমূলক কাজ করছে, তাদের মদধানিতে এই কাজ হচ্ছে। আমরা তীব্র ধিক্কার জানাই। চন্দ্রিমা জানান, মমতা বন্দ্যোপাধ্যায় আগেও প্রতিবাদ করেছেন, এবারও করবেন। সেখানেই 16 জুলাই মিছিলের কথা ঘোষণা করেন চন্দ্রিমা। দিল্লিতেও প্রতিবাদ কর্মসূচি হবে বলে জানিয়েছেন তিনি। তাই আগামী 16 জুলাই প্রতিবাদের আর এক নাম আপনারা দেখবেন মিছিলের মাধ্যমে
কলকাতা বলেছি আগে, আমাদের টিম গেছে, তারা দেখে এসেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 18ই জুলাই বাংলা সফরে আসছেন। তার ঠিক দুদিন আগেই তৃণমূলের এই প্রতিবাদ কর্মসূচি রাজনৈতিকভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। সৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।